কথায় বলে না, পিঠা বলো পায়েস বলো ভাতের সমান না, মাসি বলো পিসি বলো মায়ের সমান না। তুমি 1 টাকা রোজগার করো আর 1000 টাকায় রোজগার করো, একজনই আছে প্রিয় মানুষ, সে তোমার কখনো তোমার থেকে দূরে সরে যাবে না, সব সময় তোমার পাশে থাকবে, তোমাকে আঁকড়িয়ে থাকবে, তোমাকে ধরে থাকবে। ঝড় তুফান যত কিছুই আসুক না কেন, পৃথিবী উল্টে পাল্টে যাক না কেন, তবুও তোমার সাথ ছাড়বে না। সেই কে জানো? যতই তোমার মা বাবা ভাই বোন হোক, পাড়া প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, তুমি 7 দিন কেন বিছানায় পড়ে না থাকো, তোমাকে কেউ দেখতে আসবে না। হয়তো 1 দিন আসবে, 2 দিন আসবে, পরে কেউ দেখবে না, তোমার পাশে ছায়ার মতো লেগে থাকবে, সে জীবন পর্যন্ত লেগে থাকবে। সে হচ্ছে তোমার, কে জানো? সে হচ্ছে তোমার ঘরের বউ। তো স্বামীগুলো কি করে, যে যখন বউয়ের চেহারা খারাপ হয় বিয়ের পর, মেয়েরা কিন্তু চেহারা খারাপ করে কার জন্য জানো? তার স্বামীর জন্য। তাকে বাবা হওয়ার খুশি দেয়, সে মৃত্যুটাকে হাতের মুঠো নিয়ে একটা বাচ্চা জন্ম দেয়। সে কখনো ভাবে না যে আমি মরে যাব নাকি বা আমার চেহারা খারাপ হয়ে যাবে, সেটা কিন্তু সে কখনো দেখে না। সে বাবা হওয়ার আনন্দ দেওয়ার জন্য নিজের সব কিছু বিসর্জন করে দেয়। তো সে স্বামীগুলো কি করে, সব স্বামীর কথা বলছে না, কিছু কিছু স্বামী কি করে, বউয়ের যখন বাচ্চা হয়ে যায়, চেহারা খারাপ হয়ে যায়, তখন পাশের বাড়ির বৌদিদেরকে ভালো লাগে, মেয়েদেরকে ভালো লাগে, বউকে ভালো লাগে না। আরে বাবা, বউ তো চেহারা সব কিছু সৌন্দর্য নষ্ট করেছে তোমার জন্য। ঘরের বউকে ভালোবাসো। ঘরের বউ তো মা বাবা, বাড়ি ঘর সম্পত্তি সব কিছু ছেড়ে চলে আসে শুধু পরকে আপন করার জন্য। আর পররা কি করে, স্বামীগুলো যখন বউর সাথে দুর্ব্যবহার করে, শাশুড়ি যখন তাকে মেয়ের মতন ভালোবাসে না, একটা মেয়ের তো কোনো অস্তিত্ব থাকে না। স্বামী যখন মারা যায়, তার সাজ পোশাকটাও নিয়ে যায়, তার কোনো কিচ্ছু, নিজের কোনো পরিচয় থাকে না। বাবার পরিচয়ে থাকে, স্বামীর পরিচয়ে থাকে, পরের বাড়ি, পরের ঘর, পরকে আপন করা, পরকে খুশি দিতে দিতে, আনন্দ দিতে দিতে নিজের সব কিছু যে কখন সব কিছু শেষ হয়ে যায়, চলে যায়, কিছুই বুঝতে পারে না সেই মেয়েটা। তো ঘরের বউদেরকে ভালোবাসা দাও, তারা শুধু ভালোবাসায় চান না, কিছু চান না। এই যে কত জুজ্জাত করে মশলা বেটে ডিমের কারি রান্না করেছি, একা খাবো বলে রান্না করেছি না, সবাইকে পরিপাটি করে খাওয়াবো বলে সুন্দর করে রান্না করলাম। তো সেটাই হচ্ছে, একটা মেয়েকে তোমরা বোঝার চেষ্টা করো। 7 পা ঘোরার সময় কি বলো, যে তোমার সারা জীবনে ভরণ পোষণ আমি দিব, তোমার সাথ কখনো ছাড়বো না। যখন বাচ্চা টাচ্চা হয়ে যায়, যখন মিডিলে এসে যায় সব কিছু, তার পিছনে ফেরার কোনো পথ থাকে না, তখন কি বলে, ইচ্ছা হলে থাকে, ইচ্ছা হলে চলে যাও। খারাপ কিছু বললাম কি?